জাকির ভাই, আমার প্রশ্নটা বায়াত নিয়ে। বায়াত নেওয়া কতখানি গুরুত্বপূর্ণ? যারা পীরের মুরিদ তাদের কি বলবেন? আল্লাহর মুরিদ হও, পীরের মুরিদ হওয়ার কোনো দরকার নাই। পীর ধরা যায় কিনা, কোরআনের কোথাও পীরের কথা উল্লেখ আছে কিনা? সুন্দর প্রশ্ন করেছেন। পীর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ভণ্ডামি এদেশে আছে না নাই? দোদেল বান্দা কালমা চোরে না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি। কারণ এই বায়াতের বিষয়টি আসলে এটা শরীয়ত সমর্থিত কিনা। আমার বিশ্বাস করুন, কোরআন আমার সামনে, আল্লাহর কসম, কোন জীবিত পীর, কোন মৃত্যু পীর আমার ভাগ্যের ভালো বা মন্দ করার কোন অধিকার রাখে না, রাখে না, রাখে না। হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো বাবাদের হাতেও নাই। অনেক আলেমরা বলছেন পীর ধরা লাগবে যদি হাদিস কোরআনের মধ্যে জানতে চাই। দেখুন, কোন একজন নেককার মানুষের সোহবত বা তার সান্নিধ্যে থাকা, তার পরামর্শে চলা, এটা ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে মন্দ কোনো কিছু নয়। পীর মুরিদির কোনো নীতি রাখা যাবে না, যে কোনো মূল্যে এলাকা থেকে উঠাতে হবে, যে কোনো মূল্যে। পীর ধরার বিধান কি? হাবিবুর রহমান হাবিব ভাই জানতে চাইছেন পীর কি ধরা আবশ্যক, ধরলে কি কোন পীর ধরবো, হক্কানি পীরের বৈশিষ্ট্য কি? ভাই, পীর ধরা এই একটা শব্দ ভাষাটাই কেমন যেন একটু শুনতে অসুন্দর শোনা যায়। পীর ধরা নম্বর প্রশ্নটা হলো, পীর ধরা কি ইসলামে ফরজ? তা একটু বিস্তারিত আলোচনা করবেন। পীর কি এটাকে বুঝেন, তাহলে এটা ধরার গুরুত্ব সম্পর্কে সহজে বুঝতে পারবেন। অনেকে পীরের মুরিদ হওয়া ফরজ মনে করে, মুরিদ হয়, এটা ইসলামের দৃষ্টিতে কি? চেয়েও আসাধ্য মুজাদালা, কঠিন চক্রা হবে কাল হাসরের মধ্যে আল্লাহর ওলি এবং আল্লাহর সাথে। কার সাথে? আসাধ্য। মুরিদ হওয়া কি? মুরিদকে হইতে বাধ্যতামূলক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, অনেকেই বলে থাকেন যার পীর নেই তার পীর শয়তান। দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা জানবো পীর ধরা কি ফরজ নাকি পীর ধরা জায়েজ নেই। আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটিকে এড়িয়ে যাবেন না। এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই অবশ্যই দেখা উচিত। তো দর্শক, এই ভিডিওতে আমরা পীর ধরার পক্ষে এবং পীর ধরার বিপক্ষে উভয় দলেরই মতামত আমরা জানবো। এদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা গ্রহণ করবেন। তো দর্শক, চলুন এ বিষয়ের উপরে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত আমরা জেনে আসি। জাকির ভাই, আমার প্রশ্নটা বায়াত নিয়ে। বায়াত নেওয়া কতখানি গুরুত্বপূর্ণ, আর সেটা কি এখনকার দিনেও প্রযোজ্য যে সময় কোনো খেলাফত নেই? ভাই প্রশ্ন করলেন বায়াত সম্পর্কে। বায়াত নেওয়া কতটা গুরুত্বপূর্ণ? বায়াত মানে আনুগত্য প্রকাশ করা। আর পবিত্র কোরআন বলছে সূরা মুমতাহিনা অধ্যায় নম্বর 60 আয়াত 12, হে নবী, যখন মুমিন নারীরা তোমার কাছে এসে আনুগত্যের শপথ করে, সূরা মুমতাহিনা অধ্যায় 60 আয়াত 12, এটা হলো বায়াত। তাহলে আমরা বুঝতে পারছি যে ইসলাম ধর্মে যদি খিলাফতের শাসন থাকতো, আর সেটাই সঠিক নিয়ম, খিলাফত থাকলে প্রত্যেক মুসলিমের বায়াত নেওয়া উচিত ছিল খলিফার কাছে। যদি কোনো খলিফা থাকে তাহলে খলিফাকে মেনে চলতে হবে, সব নিয়মকানুন মেনে চলতে হবে। তবে দুর্ভাগ্যজনকভাবে এখন কোনো খিলাফত নেই। যদি থাকতো তাহলে বাধ্যতামূলক। আমরা নবীর কাছে একটা বায়াত নিয়েছি, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত রাসূল। আর এটা খলিফার কাছে। কোন খলিফা থাকলে তার কাছে বায়াত নেওয়াটা মুসলিমদের জন্য বাধ্যতামূলক, পুরো মুসলিম উম্মাহ। দুর্ভাগ্যজনকভাবে এখন কোনো খিলাফত নেই। কিছু মানুষ আবার খিলাফত ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তবে খিলাফত থাকলে বায়াত নেওয়া বাধ্যতামূলক। বায়াত বিভিন্ন লেভেলের আছে। আপনি জিজ্ঞেস করেছেন খলিফার কাছে বায়াতের ব্যাপারে। নবীর কাছে বায়াত সেটা আমরা সবাই নিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা সবাই মানি। 2 নম্বর, যদি খিলাফত থাকতো তাহলে বায়াত নেওয়া বাধ্যতামূলক। এরপর থাকতে পারে কোন প্রতিষ্ঠানের কাছে বায়াত, সেটা বাধ্যতামূলক না। প্রতিষ্ঠানের যে প্রধান সেই লোকের কাছে বায়াত নিলেন। এভাবে নিচে নামতে থাকলে গুরুত্ব কমতে থাকবে। নবীর একটা হাদিস আছে, যদি 2জন লোক থাকে একজন আমির হবে তাদের মধ্যে। যদি উপরে যান, প্রথমে রাসূল 1 নম্বর, তারপর খলিফা। এরপর খলিফা যদি কাউকে নিয়োগ দেন তাহলে তার কাছে বায়াত নিতে পারেন। নবী সবার উপরে, নবী কাউকে নিয়োগ দিলেন বা খলিফা কাউকে নিয়োগ দিলেন, এরা আসবে পরের লেভেলে। নবী নিয়োগ দিলেন বা খলিফা নিয়োগ দিলেন যে এই লোক হচ্ছে আমার প্রতিনিধি, এটা হবে 3 নম্বর গুরুত্বপূর্ণ। তারপর হয়তো কোনো প্রতিষ্ঠান, এভাবে যত নিচে নামবেন উপরের দিকে বায়াত নেওয়া ফরজ রাসূলের কাছে, খলিফার কাছে। এরপর যদি নিচের দিকে নামতে থাকেন তারপর হয়তো কোনো প্রতিষ্ঠান, তাদের কথা মানতে পারেন না মানতে পারেন, তবে সেখানে আমিরকে মানতে হবে। এমন না যে তাদের সব কথাই মানতে হবে, এমন বাধ্যবাধকতা নাই। নিচের দিকে আসলে গুরুত্ব কম। ধরেন 3 জন লোক একসাথে বের হলো ভ্রমণে, ঘুরে বেড়ানোর জন্য, পিকনিক করতে। সেখানেও ঠিক করতে পারেন একজন আমির। যদি তাকে না মানেন হয়তো সে কম জানে, এটা সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার।
এখানে লেভেলটা একরকম না। সেখানে আমিরের কাছে বায়াত নিচ্ছেন না, তবে ঠিক করবেন একজন আমির। যখন আমির ঠিক করবেন তখন মানছেন সে আপনাদের প্রধান, হয়তো খলিফার মতো করে তার কাছে বায়াত নেবেন না, তবে আমির ঠিক করবেন। আর এই ব্যাপারটাও এক এক লেভেলে এক এক রকম হবে। মুসলিম হিসেবে রাসূলের কাছে সবাই বায়াত নেবে, খলিফার কাছ থেকেও বায়াত নেবে, নিচের দিকে গেলে গুরুত্ব কমতে থাকবে। আর এখন দুর্ভাগ্যজনকভাবে কোনো খিলাফত নেই, তবে আসলে বায়াত নেওয়াটা বাধ্যতামূলক। আশা করি উত্তরটা পেয়েছেন। যারা পীরের মুরিদ তাদের কি বলবেন? আল্লাহর মুরিদ হও, পীরের মুরিদ হওয়ার কোনো দরকার নাই। ছাত্র হও। পীর ওস্তাদ, পীর নামটা আসলে ইসলামের সাথে মিলে না। ওস্তাদের ছাত্র হব আমরা, কারণ মুরিদ হওয়ার কোনো দরকার নাই। মুরিদ হব আল্লাহর। মুরিদ মানে সন্তুষ্টি চাই, সন্তুষ্টি চাই। তো সন্তুষ্টি কার চাইব? ইউরিদুনা ওয়াজহা, তারা আল্লাহর সন্তুষ্টির মুরিদ হয়, ইচ্ছাকারী হয়, পরিকল্পনাকারী হয়। মুরিদ মানে পরিকল্পনাকারী। পীর সাহেবেরা তো 4 তরিকায় বাইয়াত করায়, চিস্তিয়া, মুজাদ্দিদিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া। নকশবন্দিয়া এক নকশবন্দি বেদাত, কাদেরিয়া আরেক কাদেরিয়া বেদাত, চিস্তিয়া আরেক চিস্তিয়া বেদাত, মুজাদ্দিদিয়া আরেক মুজাদ্দিদিয়া বেদাত। আল্লাহর তরিকা, আল্লাহ রাসূলের তরিকার পরে যত তরিকা, ইব্রাহিম কাজী ইব্রাহিম যদি তরিকা বলে, তরিকা ইব্রাহিমিয়া, ওইটা আরেক বেদাত। এই বেদাত নিয়ে কাজী ইব্রাহিমকে জাহান্নামে যাইতে হবে। কেন বানাইলা এটা? তরিকা কি তৈরি করা আছে না? আসমান থেকে তরিকা নাজিল হয়েছে না? কিসের 4 তরিকা? ওয়ান্না হাযা সিরাতী মুস্তাকিমা, আমার এই তরিকা সরল সঠিক এক তরিকা, আর কোন তরিকা নাই। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে অনেক পীর সাহেব রয়েছেন যারা হক্কানি পীর, ঠিক কিনা? আবার অনেক পীর সাহেব রয়েছে যারা হক্কানি না, যারা বিদআতি, ঠিক কিনা বলেন? কেউ কেউ বলছেন পীর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আছে না নাই? আবার কেউ বলছেন যার পীর নাই তার পীর হচ্ছে শয়তান, ঠিক কিনা? পীর কখন আপনি ধরবেন, কিভাবে ধরবেন, কেন ধরবেন? প্রথম কথা হচ্ছে, যদি কেউ এই কথা বলে যে পীর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ওটা আটকা শয়তান। আবার কেউ যদি বলে যার পীর নাই তার পীর শয়তান, ও শয়তান। কোরআন তো আল্লাহ রাব্বুল আলামিনের জমিন থেকে উড়ে যায় নাই। কোরআন কি জমিন থেকে উড়ে গেছে? হাদিস কি জমিন থেকে উড়ে গেছে? কোন পীর সাহেবের কাছে যাওয়ার কারণে যদি আপনি কোরআনের অর্থ বুঝতে পারেন, কোরআনের বিধানগুলোকে বুঝতে পারেন, তাহলে আমি বলবো কালকে আপনি সেই পীর সাহেবের দরবারে যাবেন। কারণ সেখানে গেলে আপনি কোরআন বুঝতে পারেন, ঠিক কিনা? সেখানে গেলে আপনি তাফসীর শিখতে পারেন, ঠিক কিনা? সেখানে গেলে আপনি হাদিসের বাণী শুনতে পারেন, ঠিক কিনা? এরকম পীর সাহেবের অনুকরণ করা জায়েজ। এবং তাদের এরা থাকে খানকায়, এদের পেট থাকে বড়। সবার কথা বলছি না, বেশিরভাগ কথা বলেন। এই ভণ্ডামি এদেশে আছে না নাই? দোদেল বান্দা কালমা চোরে, না পায় শ্মশান না পায় ঘোরে, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। আছে না নাই? নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের নানা, আছে না? নামাজ নাই, রোজা নাই, নাচানাচি, নাচ গান, গোসল করে না, সারা বছরে করে একবার, ওই গোসলের পানি মুরিদরা খায় ফেলায়, আছে না নাই? নামাজ রোজা করে না, ইবলিশ শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি, ঠিক কি না? ভণ্ড পীর ও পীর, আমার নানা ভাইও পীর। কথা কন, পীরে পীরে পার্থক্য আছে না নাই? পীরে পীরে পার্থক্য আছে, এজন্য পীর চিন্তা হবে। এদেশে এই পাক ভারতে ইসলাম প্রচারে ওলিয়া উলিয়াদের, পীর মাশায়েখদের অবদানের কোনো শেষ নাই। কিন্তু চিন্তা হবে, কষ্টি পাথর দিয়ে যাচাই করে নিতে হবে। কারণ এই পীরের আদলে অনেক ভণ্ড এই বাংলার জমিন আছে না নাই? এই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই সালাতের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট আমাদেরকে প্রশ্ন করবে কে? সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া হারশে আজিম। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়ে। এজন্য নামাজ, এই নামাজ যাতে মিস হয়ে না যায়। সব মিস হতে পারে, নামাজ মিস হতে পারে না। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো।
পারি, আমার বিশ্বাস করুন কোরআন আমার সামনে আল্লাহর কসম, কোন জীবিত পীর, কোন মৃত্যু পীর আমার ভাগ্যের ভালো বা মন্দ করার কোন অধিকার রাখে না, রাখে না, রাখে না। কোন পীর ফু দিয়ে আমার ভাগ্যকে ভালো বানাই দিতে পারবে না, পারবে না, এবং আমার একটা চুলও বাঁকাও করতে পারবে না। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা, আমার ভালো আমার মন্দ করার একমাত্র মালিককে। এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে চিৎকার দিয়ে বলুন কে? আবার বলেন, আবার বলেন, আবার বলুন। ফাতনা আল্লাহ কবুল করুন বলেন আমি। আমার এই বক্তব্য দিয়ে আমি কোন পীরকে অমর্যাদা করছি না। পীর সাহেবদের কাছে পীর কোন শরীয়তের শব্দ নয়। কোরআন এবং হাদিসে কোথাও পীর বলে কোন শব্দ নাই। এটি ফার্সি শব্দ। এই শব্দের অর্থ হলো বৃদ্ধ। তো পীর যদি বৃদ্ধ হয় ভালো কথা, তিনি যদি আলেম হন আরো ভালো কথা। কিন্তু বাপ পীর ছিল, উনিও সেই সুবাদে পীর, ইলেম নাই, তোনার নিজের কাছেই তো টর্চ নাই। আপনাকে অন্ধকারে উনিও ম্যানহোলের মধ্যে পড়বে, আপনারে নিয়ে পড়বে। আলেম হইতে হবে, পীর যদি হয় আলেম হইতে হবে, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো তিনি ব্যবসায়ী হবেন না, ধর্মের নামে তিনি ব্যবসা করবেন না। তিনি মানুষকে হেদায়েতের পথ দেখাবেন, প্রয়োজনে জেলে যাবেন, প্রয়োজনে ফাঁসির মঞ্চে দাঁড়াবেন। তিনি নিজেকেই ইসলামের সব আমি করি, আর ইসলাম কারো কাছে নাই। যারা ইসলাম করলো 70-80 বছর ধরে, রাজনীতির পথ দেখালো, তারা ইসলামের দল না, ওনারটাই ইসলামের দল। এই ধরনের ফাইজলামি বক্তব্য থেকে বিরত থাকতে হবে, এই ধরনের বেয়াদবিপূর্ণ বক্তব্য থেকে বিরত থাকতে হবে। আমার দোকানে খাঁটি ঘি পাওয়া যায়, আর কারো দোকানে খাঁটি ঘি পাওয়া যায় না। ইসলাম নিয়ে এই ধরনের মনোপলি বিজনেস করতে দেওয়া হবে না। জানতে চেয়েছেন, অনেক আলেমরা বলছেন পীর ধরা লাগবে যদি হাদিস কোরআনের মধ্যে জানতে চাই। দেখুন, কোন একজন নেককার মানুষের সোহবত বা তার সান্নিধ্যে থাকা, তার পরামর্শে চলা, এটা ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে মন্দ কোনো কিছু নয়। তবে কোন ব্যক্তির হাতে বায়াত নেওয়াকে আবশ্যক মনে করা, ফরজ মনে করা, অনেকে জরুরি মনে করেন, এটা ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে সঠিক নয় মোটেও। বরং যদি কোনো এক ব্যক্তির হাতে অঙ্গীকারাবদ্ধ হয়ে তার সকল আদেশ নিষেধকে মানাটাকে অপরিহার্য করে নেন, এমনকি তিনি মন গড়া কোনো নির্দেশ যদি দেন, কোরআন হাদিস বিরোধী কোনো নির্দেশ যদি দেন, সেটাকেও যদি মান্য করাটাকে জরুরি মনে করেন, তাহলে এটা পীর ধরার নামে হোক আর যে নামে হোক, এটা জায়েজ হবে না, গুনাহ হবে। আর পীর ধরার বিধান কি? হাবিবুর রহমান হাবিব ভাই জানতে চেয়েছেন পীর কি ধরা আবশ্যক, ধরলে কি কোন পীর ধরবো, হক্কানি পীরের বৈশিষ্ট্য কি? ভাই, পীর ধরা এই একটা শব্দ ভাষাটাই কেমন যেন একটু শুনতে অসুন্দর শোনা যায়। পীর ধরা মানে কি? আসল কথা হলো যে আপনি আল্লাহর রাস্তায় সঠিক পথে চলবার জন্য একজন ভালো মানুষের, একজন সৎ মানুষের পরামর্শ নেওয়া এবং তার অনুসরণ করা, এই হলো মূল বিষয়। তো এটা কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন কুনু মা'আস সাদিকিন। আমরা প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে অসংখ্যবার আল্লাহর কাছে দোয়া করছি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ তুমি আমাকে তাদের পথ দেখাও যাদের উপর তোমার রহম এবং করম হয়েছে, যাদের প্রতি তুমি নিয়ামত দান করেছো। তো আমাদের সমাজে অনেকে পীরের মুরিদ হওয়া ফরজ মনে করে, মুরিদ হয়। এটা ইসলামের দৃষ্টিতে কি? এটা আমাদের দৃষ্টিতে ভালো। আমি একজন পীর সাহেব, এটা আমার খুব প্রিয় ছাত্র, একজন বড় পীর সাহেব, আসলে খুব নাম করা পীর সাহেব ওরা। আমাদের দৃষ্টিতে এটা খুবই ভালো। কি বলেন? পীরের মুরিদ হওয়া ফরজ হলে বাংলাদেশে 16 কোটি মানুষের জন্য প্রায় 12 কোটি পীর আছে, বাকি আমিও তো কিছু পাবো নাকি বলেন? তবে আপনাদের ইমান নষ্ট হবে। পীরের মুরিদ হওয়া, প্রথম কথা হলো পীর বলে কোনো জিনিস কোরআন সুন্নায় নেই, আর মুরিদ হওয়া বলে কোনো জিনিস কোরআন হাদিসে নেই। যেটা আছে সেটা হলো সাদেকিন, মুত্তাকিন, নেককার মানুষদের, সালেহিনদের সোহবত, সাথে থাকা, সোহবত নিয়ে, সাহচর্য নেওয়া। পীর শব্দ এবং মুরিদ শব্দ দুটো শব্দই সুন্নাহ বিরোধী। আর সবচেয়ে মুশকিল হলো সুন্নতের বাইরে যাই জন্ম নেয় তাতেই সমস্যা হয়। কিন্তু আমরা ব্যাখ্যার জন্য বলছি, পীর বলতে আমরা যখন পীর জন্ম হলো, পীর পদ্ধতি চালু হলো, যখন ইসলামের ধ্বংসের দিক হলো, তাতাররা সব ধ্বংস করে দিল, সমাজে আলেম ওলামা মাদ্রাসা কমে গেল, তখন আল্লাহর কিছু ভালো নেককার মানুষ গ্রামে গঞ্জে মানুষদেরকে দিনের দাওয়াত দিতেন, শেখাতেন, গ্রামে গঞ্জে পড়ে থাকতেন। এদেরকে ফার্সি ভাষায় পীর বলা হতো, আরবিতে শায়েখ মানে উস্তাদ। কথা বুঝেন? মানুষ তাদের সোহবতে যেত। পীরের হাতে বায়াত হওয়া কিন্তু কোনোদিন ইসলামে ছিল না, সোহবত নেওয়া ছিল। মানুষ পীরের কাছে যেয়ে বসে থাকতো, 2-4 মাস যেত, কি করে ইবাদত করব, কথা শুনতো, মনটা ভালো হতো, সোহবত নেওয়া। আর এখন হয়েছে কি, হাত দিয়ে বায়াত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিতেন রাষ্ট্রপ্রধান হিসেবে, নবী হিসেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে
রাষ্ট্রপ্রধান ছাড়া আর কেউ কখনো বায়াত নেননি। আব্দুল কাদের জিলানী কারোর বায়াত করেননি, নিজেও করেননি, কারোর বায়াত হননি। তিনি তার উস্তাদ দাব্বাসের সহবতে থেকেছেন কয়েক বছর। এই জন্য নেককার মানুষদের সহবতে যাওয়া এটা ভালো কাজ, কোরআন সুন্নাহ নির্দেশিত নেক আমল। তবে এখানে বেশ কয়েকটা জিনিস আছে। একটা হলো কার কাছে যাবেন, যে নেককার মুত্তাকি। 2 নম্বর, সহবত নেওয়াটা নফল কাজ, নিলে ভালো, না নিলে কোনো দোষ নেই। যারা পীর তন্ত্র পীর তৈরি করেছেন, মুজাদ্দিদ আল-ফেসানি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, কারামত আলী জৌনপুরি, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী, কি বলে আপনার সৈয়দ আহমদ বেরেলভী, আশরাফ আলী থানভী রাহিমাহুমুল্লাহ তাআলা আজমাইন, সবাই বারবার বলেছেন পীরের মুরিদ হওয়া কোনো ফরজ ওয়াজিব কিচ্ছু না, এটা সুন্নাহ নির্দেশে সহবত নেওয়ার অর্থে একটা নেক আমল। কথাকে বুঝতে পেরেছেন? আমি একটা কথা মাঝে মধ্যে বলেছি যে 1 গিলাস পানি পান করতে কয়টা বিধান লাগে? 5টা। 1 গিলাস পানি পানেরই যদি এত বিধান, তাহলে মূর্খ মানুষ দিয়ে বক্তব্য চলে কেমনে? তাহলে এসব বুজুর্গানে দিন দিয়ে বা পীর সাহেব দিয়ে ধর্ম চলে কি করে? যেখানে 1 গিলাস পানি পান করতে 5টা বিধান লাগে, তাহলে বোঝা যাচ্ছে যে পৃথিবীতে একজন মানুষ ছিলেন যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারই কথা মাত্র চলে, পৃথিবীর আর কারো কথা চলে। মুরিদ হওয়া কি? মুরিদ কি হইতে বাধ্যতামূলক? মুরিদ হওয়া কি ফরজ? তা আমি বললাম যে পীর মুরিদি দিন মানার জন্য, দিন বুঝার জন্য, কুরআন হাদিসকে শেখার জন্য একজন আলেমের সাথে সম্পর্ক করা, এটা ইসলামের বিধান। এটা ইসলামের বিধান। ওয়া উলিল আমরি মিনকুম, যদি তোমার কিছু জানার থাকে তাহলে এমন একটা ব্যক্তিকে কোরআন হাদিস সম্পর্কে তুমি প্রশ্ন করো যে কি, তুমি যদি কোনো একটা বিষয় তোমার দ্বন্দ্ব লেগে যায়, তাহলে দিনের ব্যাপারে কোনো ফাসআলু আহলা যিকর, যে জানে তাকে জিজ্ঞাসা করো। এটা হলো পীর মুরিদির বিষয়। আমি তাকে বললাম আল্লাহর কসম আমি পীর, কিন্তু আমি কথা বলতেছি, আপনার খারাপ লাগতেছে কথা? বক্তা চলে আসবে ইনশাআল্লাহ। আমার ভাই চলে আসছে, ঢাকা থেকে এসেছে, অত্যন্ত কষ্ট করে এসেছে। তা আমি তাকে বললাম আমি একজন পীর, আমি আমার পীরের অবস্থান থেকে বলতেছি, যদি কোন মুরিদ পীরের কাছে মুরিদ না হলে জান্নাতে যাওয়া যাবে না, এই চিন্তায় কোন পীরের কাছে কোন লোক যদি মুরিদ হয় এটা হারাম। কথা ঠিক আছে কিনা বলে? আর কোন ব্যক্তির কাছে যদি কোনো ব্যক্তি গিয়ে বলে হুজুর আমাকে একটু সবক দেন, আমাকে একটু আপনি আমাকে সবসময় আপনি আমাকে একটু খেয়াল রাখেন, আমি যদি কোনো প্রশ্ন করি আমাকে একটু শিখিয়ে দিবেন, দিন শিখিয়ে দেন, আমাকে ইসলাম শিখিয়ে দেন, আমাকে আমল শিখিয়ে দেন, তাহলে এটা অবশ্যই একজন মুসলমানের জন্য দরকার আছে। কথা ঠিক আছে কিনা বলে? আর যদি পীরকে প্রশ্ন করার পর পীর বুবা হয়ে যায়, পীরের কাছে প্রশ্নের কোরআন হাদিসের প্রশ্নের উত্তর না থাকে, এই পীরের কাছে মুরিদ। 2 নম্বর প্রশ্নটা হলো পীর ধরা কি ইসলামে ফরজ, তা একটু বিস্তারিত আলোচনা করবেন। পীর কি এটাকে বুঝেন, তাহলে এটা ধরার গুরুত্ব সম্পর্কে সহজে বুঝতে পারবেন। পীর শব্দটা ফার্সি, যেটা বাংলা অর্থ হলো মুরব্বী, বয়োজ্যেষ্ঠ, বৃদ্ধ, এটা হলো শাব্দিক অর্থ। আর পারিভাষিক অর্থটা হলো যিনি ইসলামিক জ্ঞানের জাহিরি এবং বাতিনি সর্ববিষয়ে জ্ঞান অর্জন করতে করতে জ্ঞানের পর্যায়ে বৃদ্ধ হয়ে গেছেন। এক শব্দে এক বাক্যে বলা হয় কেন বৃদ্ধ, জ্ঞান বৃদ্ধ, উনাকে বলা হয় পীর। পীর হওয়ার জন্য আরেকটা শব্দ হলো তিনি অবশ্যই রাসূলের পাকের সিলসিলার খেলাফত প্রাপ্ত হইতে হবে। এখন আপনাদেরকে 2টা বিষয়ে গুরুত্ব রেখে একজন আল্লাহওয়ালা বুজুর্গ সুন্নি তরিকতপন্থী একজন পীরের সোহবত বায়াত নেওয়া দরকার। অন্ততপক্ষে 2টা বিষয়। একটা বিষয় হলো আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিশ্চয়ই যারা আপনার কাছে বায়াত হচ্ছে এবং হবে তারা সবাই আমি আল্লাহর কাছে বায়াত
এখানে ইউবাইউনাকা এটা মুজারের সিগা, বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল, দুইটা কাল এখানে আছে। অর্থাৎ নবীর কাছে বায়াত কোনোদিন বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের বায়াত চালু থাকবে। এবার আপনাদের কাছে জানতে চাই, যেহেতু কিয়ামত পর্যন্ত নবীজির কাছে বায়াত হওয়ার সুযোগ আছে, আপনারা কি নবীজির কাছে বায়াত হওয়ার ইচ্ছা আছেনি? সবাই বলেন আসেনি? নবীজির বায়াত কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। কিভাবে? বুখারী শরীফের মধ্যে উল্লেখ, নবীজি পর্দা নেওয়ার পরে সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত হয়েছে। উদ্দেশ্য হলো আবু বকর সিদ্দিকের মাধ্যমে বায়াতে রাসূল হয়েছে। এই জন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কাউনুল জমিল কিতাবের মধ্যে উল্লেখ করেন, বাইআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসিতাতি খুলাফাই। কেউ যদি রাসূলের বায়াত হইতে চায়, তাকে অবশ্যই নবীর খলিফাদের মাধ্যমে হইতে হবে। যতগুলি হক্কানি দরবার আছে, পীর আছে, সুন্নি আকীদা, প্রত্যেকটা সিলসিলা যদি আপনি তালাশ করেন, তাদের সিলসিলা একের পর এক এইভাবে এই সিলসিলাগুলি সাহাবায়ে কেরাম হয়ে আল্লাহ রাসূলের সাথে মিল আছে। অতএব নবীজির খলিফা হিসেবে পীরদের কাছে কেউ যদি বায়াত হয় রাসূলের বায়াতের উদ্দেশ্যে, তাহলে অবশ্যই সে নবীর বায়াত হবে এবং নবীর মাধ্যমে আল্লাহর বায়াত। সুবহানাল্লাহ বলেন। যাদের নবীর বায়াত হওয়ার ইচ্ছা আছে, তারা পীরের বায়াত হইতে হবে। এটা একটা কানেকশন, একটা শিকল, একটা আরেকটার সাথে লাগানো। আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যদি কথা বলতে চান, ডাইরেক্ট গেলেই গণভবনে আপনাকে ঢোকাবে না। আপনাকে অবশ্যই মাননীয় এমপি যিনি অথবা মাননীয় প্রধানমন্ত্রী খুব নিকটস্থ একজন ব্যক্তির সহযোগিতা আপনাকে নিতে হবে। উনি আপনাকে সুযোগ করে দিবে সরাসরি প্রাইম মিনিস্টারের কাছে কথা বলার, যাওয়ার, দেখা করার। আর যদি ডাইরেক্ট যাবো, তাহলে আপনাকে ওইরকম হওয়া লাগবো, নাহলে আপনি পারতেন না। কথাটা কি বাস্তবসম্মত না অবাস্তব? বন্ধুরা আমার, এই জন্য বায়াতে রাসূল হইতে হলে অবশ্যই আপনাকে একজন পীর ও মুর্শিদের অনুসরণ করতে হবে। এই জন্য নবীর বায়াতের জন্য, নবীজির বায়াতের জন্য পীরের বায়াতের দরকার। কেউ যদি করেন নবীর বায়াত হইতাম না, এটা আরেক লাইন কথা বলছেন, এটা আরেক লাইন। কোন মুসলমান কিরকম আছেন যে আমি আল্লাহ রাসূলের বায়াত হবো না? এমন তো আছেন এখানে? কেউ এরকম থাকতে পারে? যে থাকবে এটা নবীর দল না, এটা ডাইরেক্ট এজিদের দল। 2 নম্বরে কেন মুর্শিদের অনুসরণ করতে হবে? কোরআন শরীফের একাধিক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সফল কাম হবে তারা যারা আত্মশুদ্ধি করেছেন, অতঃপর আল্লাহর নামে জিকির করেন, এরপরে সালাত আদায় করেন। এখানে কাদ আফলাহা মান তাযাক্কা, এই তাযাক্কা শব্দটা এসেছে, এটার বাংলা অর্থ হলো আত্মশুদ্ধি। আত্মশুদ্ধির জন্য একজন চিকিৎসক, পৃথিবীর মানুষ অসুস্থ হইলে যেমন একজন ডাক্তারের দরকার, চিকিৎসকের দরকার, আত্মার চিকিৎসা করে আত্মকে শুদ্ধি করার জন্য একজন আত্মার ডাক্তারের দরকার। যদি না আমি নিজে চিকিৎসা করে নেবো, তাহলে ডাক্তার লাগবে না দুনিয়া। এজন্য আত্মশুদ্ধির জন্য একজন মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা একজন পীর মাশায়েখ উনাদের দরকার হয়। দাদু ভাই আমার, এই 2টা লাইনে পীরের দরকার। এই হিসাবে ফতোয়া শামী, তাফসীরে মাযহারি, অন্যান্য কিতাবের মধ্যে পীরের মুরিদ হওয়ার মাসালা হলো 3 রকম। কয় রকম বলেন? কয় রকম? এক রকম হলো ফরজ, আরেক রকম হলো ওয়াজিব, কেউ কেউ সুন্নাত বলেছেন, আরেক রকম হলো মুস্তাহাব। 3টা। ফরজ কার জন্য, ওয়াজিব কার জন্য, মুস্তাহাব কার জন্য, এটা বুঝে রাখেন। যে লোকটা নিজেই পরহেজগার, সে কখনো গুনার কাজে জড়িত হয় না, সে নিজে আল্লাহওয়ালা, সে বায়াতে রাসূলের জন্য একজন মুর্শিদে কামেলের কাছে বায়াত হওয়া মুস্তাহাব, সওয়াবের কাজ করা উচিত। না করলেও তাকে পাকড়াও করা হবে না, যেহেতু সে নিজেই মুত্তাকি পরহেজগার। আর ওয়াজিব কার জন্য, যে গুনার কাজও থাকে আবার সওয়াবের কাজও থাকে। এটা তো ভাবা যায়, এটা তো ভাবা যায়। এই ধরনের ব্যক্তিদের জন্য একজন আল্লাহর ওলির কাছে বায়াত হয়ে আল্লাহর জিকির বা দ্বীন, ইসলামের, ঈমানের বা ইহসান সম্পর্কিত তালিম দেওয়া, নিজের আত্মকে শুদ্ধি করা তাদের জন্য ওয়াজিব। আর ফরজ হলো তাদের জন্য যারা সবসময় খারাপ কাজে লিপ্ত থাকে, কোন সময় ভালো কাজে আসতে চায় না, যাদের নফস একেবারে কঠিন অবস্থায় মানে গুনার কাজে লিপ্ত হয়ে গেছে, ওই খারাপ মানুষগুলির জন্য একজন আল্লাহর ওলির সোহবতে বায়াত নেওয়া, মুরিদ হওয়া, এটা তাদের জন্য ফরজ। এই 3 রকম হুকুম। পীর ধরা জায়েজ কিনা? কোরআনের কোথাও পীরের কথা উল্লেখ আছে কিনা? সুন্দর প্রশ্ন করেছেন। আচ্ছা ভাই, কোরআনের তাফসীর পড়তে মুফাসসিরের কাছে যাওয়া জায়েজ কিনা?
কথা বলুন, জায়েজ। হাদিস শিখতে মুহাদ্দিসের কাছে যাওয়া জায়েজ, ফতোয়ার জন্য মুফতির কাছে যাওয়া জায়েজ, ইলমে তাসাউফ তরিকত শিখতে পীরের কাছে যাওয়া জায়েজ, শুধু জায়েজ না ওয়াজিব। এটা কি কেন ওয়াজিব? প্রশ্ন আসে না? নামাজ পড়া কি? ওযু করা কি? ওযু করতে পানি জোগাড় করা কি? হেলো ফরজ। উসুলের নিয়ম, মা ইউবজি ইলাল ফারজে ফাহুয়া ফারজু, ফরজের জন্য যেটা দরকার ওটা ফরজ। তাসাউফ তরিকত শিক্ষা করে আল্লাহর মারিফত অর্জন করা ওয়াজিব, আর তা শিখতে পীরের কাছে যাওয়া ওয়াজিব। কথা বুঝছেন? পীরের কাছে যায় মানুষ সোহবতের জন্য। বলবেন পীর ধরার কথা কি আল্লাহ কোরআনে বলছেন? বলছেন সূরা তাওবা 119 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মুমিনরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সোহবত নাও। এই সত্যবাদীকে আল্লাহ নিজে তাফসীর করেছেন সূরা হুজুরাতে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সাদিকিন কারা, সত্যবাদী কারা। আল্লাহ বলেছেন প্রকৃত মুমিন তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপর, এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান, এবং সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর তাদের মনে কোনো সন্দেহ রইল। সন্দেহ কখন থাকে? ইয়াকিন না থাকলে। ইলমুল ইয়াকিন থেকে যখন ইয়াকিন আইনুল ইয়াকিন হয়, আইনুল ইয়াকিন থেকে যখন হাক্কুল ইয়াকিন হয়, তখন মনে আর কোনো সন্দেহ থাকে না। এই ইয়াকিন ঠিক তখনই হয় যখন মানুষ মারিফতের নূর অর্জন করে, আর সেই মারিফত শিখার জন্য আল্লাহ ওয়ালার কাছে যেতে হয়। তো পীর ধরার কথা আল্লাহ বলেন নাই? আসেন কোরআন কারীম সূরা কাহাফ সাক্ষী, সহিহ আল বুখারী প্রথম খণ্ড কিতাবুল ইলম 23 নম্বর পৃষ্ঠার হাদিস। হাদিসটি 1 পৃষ্ঠা ব্যাপী। হযরত মুসা নবী ওয়াজ করতেছেন, এমন সময় এক ইহুদি তাকে প্রশ্ন করলো, ইয়া মুসা হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা। মুসা তুমি কি জানো তোমার চেয়ে বড় কোনো আলেম আছে এখন দুনিয়ায়? হযরত মুসা নবী বেখেয়ালে বলে ফেলছেন, না, আকাশের নিচে আমার চেয়ে বড় আলেম আছে আমি মনে করি না। আমি এই কথা বলতে পারবো না যে মুসা নবী ভুল করছেন, এই সাহস আমার আছে? কথা বলেন। নবীগণ আমার আপনার শানে বেয়াদবিটা বেয়াদবি, নবীগণের শানে বেয়াদবিটা কুফরি। কথা বলেন, ওটা কি? আমি এটা বলবো না মুসা নবী ভুল করছেন, আমি বলবো মুসা নবীর কথাটা আল্লাহ পছন্দ করেন নাই। ফাআওহাল্লাহু ইলা মুসা বাল আবদুনা খাদির, সাথে সাথে আল্লাহ ওহী নাযিল করে বলেন, মুসা তোর চেয়ে বেশি ইলম আছে আমার এক বান্দা, তার নাম খাদির, যাকে আপনারা কোন খিজির। ওনার আসল নাম কি? খাদির। শুদ্ধ উচ্চারণ কি আমরা বলি? তারপর কি হইল? মুসা নবী আল্লাহকে বলেন, আল্লাহ তাহলে আমার খাজিরের কাছে যাইতে দাও, খিদিরের কাছে। আমার যে ইলম নাই তার কাছে আছে, ওটা আমি শিখবো। আল্লাহ বলেন, যাও মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলন স্থানে পাইবা। গেছেন সেখানে, যে খাদিরকে পাইছেন। মুসা নবী প্রথমে অনুমতি চাইছেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মুসা, খাদির, আল্লাহ তোমার যে বিশেষ ইলম দিয়েছে ওটা শিখার জন্য আমি মুসা কি তোমার ইত্তেবা করতে পারি? কোথায় মুসা বনি ইসরাইলের নবী, আর কোথায় খাদির? কেউ বলছেন নবী, কেউ বলছেন ওলি। তিনি যে অনুমতি চাইলেন খাদিরের কাছে, আমি আপনার থেকে বিশেষ ইলমটা শিখতে কি আপনার অনুসরণ করতে পারি? আশ্চর্য হবেন, সূরা কাহাফ সাক্ষী, মুসা নবী নাকচ করে দিয়েছেন, খাদির নাকচ করে দিয়েছেন। নাকচ করে কি বললেন? ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সহবত ধৈর্যের সাথে ধরতে পারবে না। ঘটনা বললে রাত চলে যাবে। পরিশেষে মুসা নবী বললেন, ঠিক আছে দেখেন না, চেষ্টা করে দেখি। সুবহানাল্লাহ। তরিকত মারিফত পুরাটাই আদব। কেমন আদব? মুসা নবী এত বড় নবী, হযরত খাদিরের কাছে অনুমতি চাইলেন। কথা বলছি যে আমি কি আপনার অনুসরণ করতে পারি? সুবহানাল্লাহ। তরিকত তাসাউফ পুরাটাই আদব। এটা কি? যা আদব নাই ও পীরি মুরিদি বুঝবে কি? এটা বুঝতেও তো আদব লাগবে। কি লাগবে? পরিশেষে মুসা খাদির বলেন, ঠিক আছে চলো। তারপর ঘটনা আমি খুব দ্রুত বলতেছি, রাত হয়ে গেছে তো, আর আমিও ক্লান্ত হয়ে গেছি।
শোনেন ভাই, তারপর মুসা নবী খাদিরের অনুসরণ করছেন, বুঝেন না? এক জায়গায় যাওয়ার পর নৌকা পার হবেন, নৌকাওয়ালারা এই দুই বুজুর্গ পেয়ে, বুখারীতে আসছে বিগায়ের নৌল আর বিগায়ের উজরাত, বিনা পয়সায় দুই বুজুর্গের নৌকা পার করে দিচ্ছে। ওপার যেই হযরত খাদির তরবারির বাট দিয়ে নৌকার তলা ছিদ্র করে দিচ্ছে। মুসাকে খাদির এটা কি করলা? ফিরি পার করছে, এটার বকশিশ দিলা তলা সাদা করে। সাথে সাথে খাদির বললেন, আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি আগে বলি নাই তুমি ধৈর্য ধরতে পারবা না? হযরত মুসা কয়, লা তুআখিজনি বিমা নাসিতু, যেটা ভুল করছি এটা বাদ দাও, ধইরো না, সামনে বাদ। গেছে সামনে মাঠে, বাচ্চারা খেলতেছে, হযরত খাদির সবচেয়ে সুন্দর বাচ্চারে ধরে কল্লা ফেলে দিচ্ছে। মুসা নবীকে এটা কি করলা? তুমি একটা নিষ্পাপ বাচ্চা কাটলা, মেরে ফেললা। খাদিরকে আমি বলছি কিন্তু তুমি ধৈর্য ধরতে পারবা না। মুসা কয়, ঠিক আছে সামনে চলো, এরপর যদি আরেকটা প্রশ্ন করি তোমার কাছে, ফালা তুসাহিবনি, তাহলে আমারে তুমি সোহবত দিও না। এই শব্দটাই কোরআনে আছে, ফালা তুসাহিবনি, আমাকে সোহবত দিও না। তাহলে আল্লাহ ওয়ালাদের সোহবত আছে না নাই? আছে। কথা বলেন। আছে। পীর মুরিদের মূল কি? সোহবত। মূল কি? ঠিক আছে। এবার গেছেন তার এক মহল্লায়, মিশর এলাকা, ক্ষুধা লাগছে দুইজনের, বাড়ি বাড়ি যে ভাই সব একটু কিছু আসেনি খাওয়া দাওয়া। ওই এলাকার লোক ছিল জন্মের কিপটা, কিছু তো দেয় নাই, দুর্ব্যবহার করে বের করে দিচ্ছে। বের হয়ে হযরত খাদির মুসাকে কয়, ভাই আসেন, ওয়ালটা ভাঙ্গা, আমরা দুইজন মিলে ওয়ালটা উঠাই দিই। ওয়াল উঠানো শেষ, মুসা নবী কয়, খাদির তোমার কাজ কারবার বুঝলাম না, ফিরি নৌকা পার হয়ে তলা ছিদ্র করছো, নিষ্পাপ বাচ্চাটা হত্যা করছো, আর ওরা আমাদের খাবার দাবার দেয় নাই, ফিরি ফিরি ওয়াল বানাইতে কেন আছে? হযরত খাদির কয়, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনি, তোমার আমার সম্পর্ক শেষ, আমি তোমাকে আর সোহবত দিব না। মুসা নবী কয়, ঠিক আছে, আমার সোহবত লাগবে না, তিন কাজের ব্যাখ্যা দাও। এর নাম শরীয়ত। এর নাম কি? তিন কাজের ব্যাখ্যা দাও। হযরত খাদিরকে, দেখো যে নৌকাটা পার হয়ে তলা ছিদ্র করছি, আল্লাহ প্রদত্ত এলেমে আমি দেখছি পিছনে আসতেছে অত্যাচারী বাদশা, নৌকাগুলো ছিনে নিবে, আর নৌকাগুলো এতিমদের, মানুষ পারাপার করে ওরা পয়সা কামাই করে খায়। তলাটা ছিদ্র করলাম, খুব যুক্ত জিনিস রাজা বাদশারা নেয় না, সে চলে গেলে পরে তারা নৌকাটা ঠিক করে নিবে। কাজটা ভালো হয়েছে। মুসা নবী কি কয়, বাচ্চাটা মারলা কেন? কাজটা ভালো হয়েছে, তো বাচ্চাটা মারছো কেন? দেখো এই বাচ্চাটার বাপ মা বড় নেককার, আল্লাহ প্রদত্ত এলমে আমি দেখেছি সে বড় হয়েই নাফরমান হবে, কুফরি করবে, আর কুফরিটা তার বাপ মায়ের উপর চাপাই দিবে। আমি নাবালেক থাকতে তারা কতল করলাম, সেও বেহেশতে যাবে, বাপ মাও বেঁচে যাবে। এটাও ভালো হয়েছে। তো ওয়ালটা বানাইছো কেন? ওরা না খাবার দাবার দেয় নাই? হযরত খাদির বললেন, দেখো এই ওয়ালির নিচে দুইজন এতিমের সম্পদ রক্ষিত আছে, ওয়াকানা আবুহুমা সালেহা, আর এতিমের বাপ মা খুব নেককার। নেককার মরে গেল, তার সন্তানদের দেখাশোনার দায়িত্ব আল্লাহর হাতে থাকে। ওয়াল ভেঙে গেছে, সম্পদ যাবে চোরের হাতে, আল্লাহর হুকুমে আমি ওয়াল বানায় দিলাম, এতিমরা বালেগ হয়ে নিজেদের সম্পদ বুঝে নিবে। এটাও ভালো কাজ। আল্লামা বদরুদ্দিন আইনি বুখারী শরহে লিখেন, মুসা নবীর কাছে ছিল ইলমে শরীয়ত, খাদিরের কাছে ছিল ইলমে মারিফত। এবার চিন্তা করেন মুসলমান, যে মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে 40 দিন কথা বললেন, তাওরাত কিতাব পেলেন, ইলমে মারিফত আল্লাহ তাকে সরাসরি দিতে পারতেন, দেন নাই। তা শিখার জন্য আল্লাহ পাক হযরত খাদিরের সোহবতে বাড়ালেন। তাহলে বোঝা যায় সোহবত ছাড়া মারিফত শেখা যায় না, সেজন্যই পীর ধরতে হয়। কথা বুঝতে পারছেন? পূর্বের নবীদের আল্লাহ পরিপূর্ণ দিন দিতেন না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে পরিপূর্ণ দিন ইসলাম দিয়েছেন। সেখানে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারিফত আছে, চারটা ইলম কোরআন হাদিসে আছে। কেউ শরীয়তের খেদমত করে, কেউ তরিকতের খেদমত করে, ঠিক কিনা? ঠিক। অতএব পীর ধরার কথা আছে। তবে মনে রাখবেন,
সব পীরের কাছে যাবেন না, সহি আকীদার পীরের কাছে যাবেন, ভণ্ড পীরদের কাছে যাবেন না। ভণ্ড পীর ধরা ফরজ, চোর ধরা যেরকম ফরজ। বুঝলেন এই কথাটা? ভণ্ড পীর ধরা ফরজ, চোর ধরা যেই রকম ফরজ। চোর ধরে আপনারা কি করেন? থেরাপি। ভণ্ড পীর ধরে দিবেন থেরাপি। আল্লাহ কবুল করুক। বুখারী মুসলিম, এটা কি বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহ। আল্লাহর ওলি দিতে পারে কি পারে না, বুখারীকে অস্বীকার করতে পারবেন? বুখারী মুসলিম বিল ইত্তেফাক কিতাবুত তাওহীদ, অধ্যায়ের নাম কি? কিতাবুত তাওহীদ। তাওহীদ আমরা বুঝলে হবে না, ইমাম বুখারী থেকে নিতে হবে। কার থেকে নিতে হবে? ইমাম বুখারী কিতাবুত তাওহীদে বলছেন, আবু সাঈদ খুদরি থেকে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আরবী ইরশাদ করেন, মা মুজাদালাতু আহাদিকুম ফিল হাক্কি ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া বিআশাদ্দা মুজাদালাতান মিনাল মুমিনিনা লিরাব্বিহিম ফি ইখওয়ানিহিম আল্লাযিনা উদখিলুন নার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তোমরা বাইয়ে বাইয়ে যে মারামারি করো সম্পত্তির জন্য, অধিকারের জন্য, সত্যের জন্য, তোমরা যে মারামারি করো, এটা কিরকম যুদ্ধ? এর চেয়েও অসাধ্য মুজাদালা, কঠিন চক্রা হবে কাল হাসরের মধ্যে আল্লাহর ওলি এবং আল্লাহর সাথে। কার সাথে? আসাধ্য ইসমে তাফজিল, কঠিন। মুজাদালা বাবে মুফাআলা, পরস্পর চক্রা হওয়া। পরস্পর কি হওয়া? আমাকে বেদাতের ফতোয়া দিবেন না, শিরিকের ফতোয়া দিবেন না, দিলে ইমাম বুখারীকে দিয়ে দেন। ইমাম বুখারী বলছে, আমি বলি নাই। কে বলছে? বলছে আসাধ্য মুজাদালা, কঠিন চক্রা, মিনাল মুমিনিন, কাদের পক্ষ থেকে? আল্লাহর ওলির পক্ষ থেকে, লিরাব্বিহিম, তাদের আল্লাহর সাথে, তাদের প্রভুর সাথে। কি বিষয়ে? ফি ইখওয়ানিহিম, তাদের মুরিদের বিষয়ে। কারা? আল্লাযিনা উদখিলুন নারা, যেই সব মুরিদকে জাহান্নামে দিয়ে দিয়েছে, ওই মুরিদের পক্ষ থেকে আল্লাহর ওলিরা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। এটা আমার কথা না, বুখারীর কথা। বুখারীর কথা। বুখারী কিতাবুত তাওহীদ। না মিললে তোমার বাংলা বুখারী এখানে নিয়ে আসো, আমি মিলাই দিব। এখন আসেন, আল্লাহর ওলি বলবে ইয়াকুলুনা, একজন নয়, পুরা সব আল্লাহর ওলি ঐক্যজোট ফোরাম করবে। কি ফোরাম করবে? কেন? মুরিদকে বাঁচানোর জন্য। মুরিদকে, এখানে ঐক্য ফোরাম আছে না? নাই ঐক্যজোট আছে না? 20 দলীয় ঐক্যজোট, 4 দলীয় ঐক্যজোট আছে না? আছে। আল্লাহর ওলিরাও কালকে কিয়ামতে ইয়াকুলুনা, জামার সিগা, সবাই একজোট হবে, যাইয়া বলবে, রব্বানা, ও আমার প্রতিপালক, আমাদেরকে তো জান্নাত দিলা, ইবাদত করেছি, তোমাকে রাজি করেছি, বুঝলাম। ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মানা, আমাদের মুরিদ যেগুলারে জাহান্নামে দিয়ে দিয়েছো, এগুলো আমাদের পিছনে নামাজ পড়েছে। কাদের পিছনে? ইউসাল্লুনা মানা, আমাদের সাথে নামাজ পড়েছে। ইয়াসুমুনা মানা, আমাদের সাথে রোজা রেখেছে। ইয়াহুজ্জুনা মানা, আমাদের সাথেই হজে করেছে। আমি ওলির পিছনে নামাজ পড়েছে, আমি ওলির সাথে সেহরি ইফতার করেছে, আমার সাথে হজ উমরা করেছে। ফাআদখালতাহুমুন নার, তুমি তাদেরকে জাহান্নামে দিয়ে দিলা। ফাআদখালতাহুমুন নার, তুমি জাহান্নামে দিয়ে দিলা। আল্লাহ ডাক দিয়ে বলবে, আমাকে তো বাঁচাই দিলা, তোমাদের উপর তো আমি ভালোবাসি তোমাদেরকে, তোমরা আমাকে ভালোবাসো, ভালোবাসার খাতিরে তো এখানে আর কিছু দেওয়া যায় না, তো বাঁচাই দিলা, তো কি চাও? বসা মুরিদকে জাহান্নামে দিয়ে আমরা পীররা জান্নাতে যাব না। আমরা পীররা কোথায় যাব না? জান্নাতে যাব না। কার সামনে? আল্লাহর সামনে। ফাকালা ফায়াকুলু, রব্বুল আলামিন বললেন, তা তোমরা ঐক্যজোট। বসে ঐক্যজোট, তাহলে তোমরা বলছো জান্নাতে যাবে না, যাব না। মুরিদকে রেখে তাহলে যাবে না, যাব না। আল্লাহ বলেন, একটা কাজ করো, ইযহাবু, জাহান্নামের দরজা বরাবর যাও, ফাখরিজু মান আরাফতুম মিনহুম, যাদেরকে চিনো তাদেরকে ধরে ধরে জান্নাতে দিয়ে দাও। বুখারী কে কথা? তো তুমি বললো শিরিক, বুখারী বলে ক্ষমতা। তাহলে বুখারী মনে হয় বেদাতি ছিল। বুখারী বেদাতি ছিল মনে হয়, মাজার পূজারী, বন্ড, গীবতকারী। আল্লাহর ওলির ক্ষমতা মানছে। আমি তো মানছি দুনিয়াতে কিছু দিতে পারে, বুখারী বলে দুনিয়া দূরে জান্নাতও দিতে পারে। আমি বলি না কিতাবুত তাওহীদ, বুখারী বলে তোরা তাওহীদি জনতা, নারায়ে তাকবীর দিয়ে রিসালাত বাদ দিয়ে দিয়েছস। আমি বুখারীও তাওহীদি জনতা, নারায়ে তাকবীরও দিয়েছি, নারায়ে রিসালাতও দিয়েছি, নারায়ে বেলায়েতও দিয়ে দিয়েছি। তাহলে বুখারী সুন্নি ছিল। বুখারী কি ছিল? সুন্নি না থাকলে ওলির ক্ষমতার কথা বলবে? তো সুতরাং বুখারী যেই দিকে আমরা সেই জন্য বলছে ইযহাবু। আল্লাহ বলছে, কে বলতেছে? বুখারীর হাদিস, ইযহাবু, তোমরা জাহান্নামে যাও, ফাখরিজু,
মান আরাফতুম মিনহুম, জাহান্নামের দরজায় গিয়ে দেখো, যারে যারে চিনো তারে তারে বের করে কোথায় নাও? জান্নাতে। আল্লাহ চাইলে বলতে পারতেন লিস্টটা আমাকে দাও, আমি জান্নাতে দিব। না, বলছে লিস্ট দিতে বললে অনেকের নাম আবার বাদ যাইতে, কিন্তু দরজা বরাবর গিয়ে দেখলে কারো নাম বাদ যাবে, সেই জন্য বলছে যাও, যাইয়া কাজ করো, জান্নাতে নিয়ে নাও। তাহলে আজকে খাজার মাহফিলে এসে লাভ না ক্ষতি? লাভ। আমাদের কি আছে যদি আল্লাহ বলে জাহান্নামে যা, চলে গেলেও খাজা দাঁড়িয়ে যাবে, খাজা ডাক দিয়ে বলবে আল্লাহ আমারও জান্নাত দিলা, আমার বক্তরে তুমি জাহান্নামে দিলা, জান্নাতে যাব না। আল্লাহ খাজারে বলবে একটু জাহান্নামে গিয়ে গুলার একটু জান্নাতে নিয়ে যাও। লাভ না ক্ষতি? ওরস করলে লাভ না ক্ষতি? সুতরাং আজকের আলোচনা বুখারী শরীফ আর কোরআন, এর থেকে বেরোইছি। একটা শব্দ কোরআনের বাইরে বলছি, একটা শব্দ বুখারীর বাইরে বলছি। তো সুতরাং যদি আপনার ভালো লাগে গ্রহণ করবেন, ভালো না লাগলে ফেরত দিয়ে দিবেন। ভালো না লাগলে কি দিয়ে দিবেন? অন্য জায়গায় আমি আবার দিয়ে দিব, অসুবিধা নাই। আমি হচ্ছি মদিনাওয়ালার ভালোবাসার ফেরিওয়ালা। কোথাও কোথাও নবীর ভালোবাসা বিক্রি করি ফ্রিতে দেই, নিবেন, না নিলে দিয়ে দিবেন, অন্য জায়গায় দিয়ে দিব। যার খুশি সে নিবে, যার খুশি না সে নিবে না, বাস হয়ে গেছে। আর কোনো মারামারি করার দরকার আছে? আমাদের দেশের পীর মাশায়েখগঞ্জে বায়াতের সিস্টেমটি, অনেকেই পাগড়ি ফেলে বায়াত করান, অনেকেই হাতে হাত রেখে বায়াত করান। এই বায়াতের বিষয়টি আসলে এটা শরীয়ত সমর্থিত কিনা? দেখুন, বায়াতের এই যে বিষয়টি, এটি ইসলামের নতুন কোনো বিষয় নয়, বরং এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের যুগ থেকেই এটা ধারাবাহিকভাবে চলে আসছে। আর এই যে বায়াত, এটার মূল উদ্দেশ্য হলো ইসলামের বিধিবিধানগুলো সুন্দর এবং উত্তমভাবে পালন করা, আল্লাহ তাআলার অবাধ্যতা এবং তার বিধানাবলীর সীমালঙ্ঘন থেকে বেঁচে থাকা। আমরা যদি দেখি যে এই যে আমরা পীর মাশায়েখ আল্লাহর ওলিদের কাছে বায়াত গ্রহণ করি, নিজেকে বিক্রি করে দিই, উদ্দেশ্য হলো আত্মশুদ্ধি, নিজের ইসলাহে নফস, ইসলাহে কম, ইসলাহে হুকুমাত, তাজকিয়ে নফসের জন্য, আত্মশুদ্ধির জন্য। এই বায়াতের বিষয়টি সূরা ফাতর 10 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। এই আয়াতটি কিন্তু প্রমাণ করছে যে যারা আপনার কাছে আনুগত্যের শপথ করে, তারা তো আল্লাহর কাছে আনুগত্যের শপথ করে, আল্লাহর ইয়াদ তাদের হাতের উপর রয়েছে। সুতরাং যে শপথ ভঙ্গ করে অবশ্যই সে তার নিজের ক্ষতির জন্যই করে। তাহলে এই আয়াতটি দ্বারা আমরা বুঝতে পারি যে বায়াত এটি কোরআন দ্বারা সাব্যস্ত। এছাড়াও লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইয়ুনাকা তাহতা আশ-শাজারা, তাহলে এই যে আয়াতটি, এই আয়াতটি প্রমাণ করে যে আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হলেন যখন তারা বৃক্ষের নিচে আপনার কাছে শপথ করলো, বায়াত গ্রহণ করলো। এটিও কিন্তু সূরাতুল ফাত 18 নম্বর আয়াতে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। এছাড়াও নারীরা পর্যন্ত নবীজির কাছে বায়াত গ্রহণ করত। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয জাআকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা আলা আন লা ইউশরিকনা বিল্লাহি শাইআ ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াজনিনা ওয়া লা ইয়াকতুলনা আওলাদাহুন্না। হে নবী, আপনার কাছে ঈমানদার নারীরা যখন এসে বায়াত গ্রহণ করে আনুগত্যের, তারা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, তারপরে তারা সন্তানদেরকে হত্যা করবে না। তো এই যে বায়াতের বিষয়টি, এটি কিন্তু কোরআন দ্বারা সাব্যস্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহিহ মুসলিম শরীফের 5473 নম্বর হাদিসে বলে দিয়েছেন যে মান মাতা ওয়া লাইসা লাহু ইমামুন মাতা মাইতাতাল জাহিলিয়া, যে ব্যক্তি মারা যাবে এই অবস্থায় যে তার কোনো ইমাম নেই, সে জাহিলিয়াতের যুগের নেই মৃত্যুবরণ করলো। তাহলে আমরা বুঝতে পারলাম যে বায়াত এটি শরীয়ত সমর্থিত। উলামায়ে কেরাম বায়াতটাকে দুটো ভাগে ভাগ করেছে, আল বায়াতুল আম্মা, ব্যাপক বায়াত, আর একটা হচ্ছে আল বায়াতুল খাসা, যেটি খাস বায়াত। ব্যাপক বায়াত যেটি, সেটি ইসলামী খলিফা বা রাষ্ট্রীয় দায়িত্বশীল ব্যক্তির নিকট বায়াত হওয়া, যেটি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এখানে উলুল আমরের কাছে বায়াতের বিষয়টি বলা হয়েছে যে কুন্না নুবাইয়ু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়াত তাআতি, যে আমরা রাসূলের নিকট শ্রবণ করা এবং আনুগত্য করার উপরে বায়াত গ্রহণ করেছি। এটা হচ্ছে বায়াতে আম্মা। এটা হচ্ছে বায়াতে খাসা, হলো বিশেষ বায়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় কোনো সাহাবীকে নির্দিষ্ট বিষয়ের উপর বায়াত করাতেন, এটা হলো খাসা, বায়াতে খাসা। যেমন আল্লাহ নবী এক সাহাবীকে যাকাত প্রদানের উপর বায়াত করিয়েছেন, যেমন জারির ইবনে আব্দুল্লাহ তিনি বলেন যে বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত,
আমি রসুল্লাহর কাছে বায়াত হলাম নামাজ প্রতিষ্ঠা করার ব্যাপারে এবং জাকাত প্রদানের ব্যাপারে। কেউ তো কল্যাণ, মুসলমানের কল্যাণ কামনার পর বায়াত হতেন। তিনি আরো বলেছেন বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নুসহি লিকুল্লি মুসলিম, যে মুসলমানদের জন্য কল্যাণ কামনা করব, এর উপর আমি বায়াত গ্রহণ করেছি। এটা সহিহ মুসলিম শরীফের 57 নম্বর হাদিস। শিরক না করার উপরও বায়াত গ্রহণ করেছেন, যে তোমরা কখনো শিরক করবে না, এর মর্মে বায়াত গ্রহণ করেছেন। তার হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহর কাছে বায়াত গ্রহণ করলাম এই কথার উপর যে আনলা ওয়া আলা আন নাকুলা বিল হক্কে আইনামা কুন্না লা নাখাফু ফিল্লাহি লাওমাতা লাইম, আমরা যেখানেই থাকবো সর্বদা সত্য কথা বলবো, আল্লাহ তাআলাকে ভয় করব, কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করব না। এটাও সহিহ মুসলিমের হাদিস 1470। তাহলে আমরা বুঝতে পারলাম বায়াতের অনেক বিষয় রয়েছে। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করব না, ইন্নামা বায়ানাহু আলা আন লা নাফিররা, আমরা যুদ্ধের ময়দান থেকে পালাবো না, এই মর্মে আমরা বায়াত গ্রহণ করলাম। এটাও সহিহ মুসলিমের 1856 নম্বর হাদিসে লেখা। নিজের জীবনকে উৎসর্গ করার পর বায়াত, ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিব, এর উপর আমরা বায়াত নিলাম। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা বায়াত নিলাম। যেমন হুদাইবিয়ার যে বায়াতটি, সেটি ছিল মূলত আলাল মাউত, মৃত্যুর উপরই, যে আমরা মৃত্যুর পরে বায়াত গ্রহণ করলাম। জিহাদের উপর সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করছেন। রাসূল তো বলে দিয়েছেন যে বায়া আলাল জিহাদ, জিহাদের উপর বায়াত গ্রহণ করো। সাহাবায়ে কেরাম বললেন উবাইহু আলাল জিহাদ, যে আমরা জিহাদের উপর, হিজরাতের উপর আমরা বায়াত গ্রহণ করলাম। অপরকে নিজের উপর প্রাধান্য দেওয়ার উপরে আমরা বায়াত গ্রহণ করেছি। মুশরিকদের সঙ্গ ত্যাগ করার উপর আমরা বায়াত গ্রহণ করলাম। ইসলামের উপর সুদৃঢ় থাকার উপর আমরা বায়াত গ্রহণ করলাম। এরকম অনেক বিষয় আমরা বায়াত নিয়েছি। মানুষের কাছে কোনো কিছু চাবো না, এর উপর আমরা বায়াত গ্রহণ করলাম। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নারীদেরকে বায়াত করিয়েছিলেন, যেটি আমরা এর আগেও বলেছি। সেই মহিলাদেরকেও বায়াত করা যাবে। মহিলাদেরকে নবীজি আরো বায়াত করিয়েছিলেন যে তারা উচ্চ স্বরে উচ্চ আওয়াজে ক্রন্দন করবে না। কেউ মারা গেলে আমরা উচ্চ স্বরে ক্রন্দন করব না। যেমন আখাযা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বায়াতা আলা আন লা নানুহা। হযরত উম্মু আতিয়া তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা উচ্চ স্বরে বিলাপ করে কাঁদবো না, এর উপর আমরা রাসূলুল্লাহর হাতে বায়াত নিলাম। তরিকার উপরেও কিন্তু বায়াতের বিষয়টি রয়েছে। বিশেষ করে আহমদ ইবনে আলী রেফাই তার বিখ্যাত একটি কিতাব আল বুরহানুল মুআইয়াদ কিতাবে বলছেন যে আউলিয়া কেরাম কালিমায়ে তাওহীদ, নফি, ইসবাতের উপরে জিকিরের সম্মিলিত বা এককভাবে তালকিন তালিমের দ্বারা সহিহ সনদে আল্লাহর হাবিবের পক্ষ থেকে সাহাবায়ে কেরামের তালকিন দেওয়ার ধারার সাথে মিলিত রয়েছে। এরকম অনেক বর্ণনা আসছে যে আমরা আল্লাহ নবীর কাছে একবার ছিলাম। হযরত উবাদা ইবনে সামিত বলেন, তিনি বললেন যে তোমাদের মধ্যে কোনো অপরিচিত বা কোনো আহলে কিতাব আছে কি? আমরা বললাম না ইয়া রাসূলুল্লাহ। তিনি দরজা বন্ধ করতে আদেশ দিলেন, বললেন তোমরা হাত উত্তোলন করো এবং বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হাতে হাত রেখে বায়াত, হাত উঠার মাধ্যমে বায়াত, আবার সম্মিলিত বায়াত করালেন সবাইকে নবীজি। এজন্য তো পীর মাশায়েখরা সম্মিলিত বায়াত করান। আবার একাকী বায়াতের কথাও কিন্তু আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো একাকী বায়াত করিয়েছেন, বায়াতের সময় তাওবা করিয়েছেন, ইস্তেগফার করিয়েছেন। সাহাবায়ে কেরাম আনাস বিন মালিক বলেন আল্লাহর হাবিব বলেছেন যে ইন্না লিল কুলুবে সাদা কাসাদাইল হাদিদ ওয়া জালাউহা আল ইস্তিগফার, নিশ্চয় মানুষের অন্তরটা এটা লোহার মরিচিকার নেই মরিচিকা পড়ে। লোহার উপর অনেক দিন পর্যন্ত পানি পড়লে এরপর যেমন মরিচিকা ধরে, জন ধরে যায়, ঠিক তেমনি মানুষের অন্তরগুলো এরকম জন ধরে যায়, মরিচিকা পড়ে। তখন আল্লাহর ওলিরা ইস্তেগফারের মাধ্যমে তারা কিন্তু তাওবা করান এবং বায়াত করান। তাহলে এই যে বিষয়টি, এটা আল মুজামুস সাগীরের 509 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট করে লেখা আছে। তাহলে হাত উঁচু করানোর মাধ্যমে বায়াত, হাতে হাত দিয়ে বায়াতের কথাও আছে, যেটা আমরা এতক্ষণ বললাম সূরা ফাত-এর 10 নম্বর আয়াত, ইন্নামা ইউবাইউনা আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, হাতে হাত রেখে বায়াতের কথা। এটাও কিন্তু হাদিসের দ্বারা কিন্তু স্পষ্ট প্রমাণিত। পাগড়ি বা কাপড়ের মাধ্যমেও বায়াতের বিষয়টি আছে। বিশেষ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মহিলাদের বায়াত করার জন্য আসতেন, তখন তিনি একটি কাতারি চাদর নিয়ে আসতেন। হাদিসের মধ্যে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা আতা বায়া'আন নিসা আতা বিবুরদিন কাতারিয়িন ফাওয়াদাহু আলা ইয়াদিহি ফাকালা ইন্নী লা উসাফিহুন নিসা। নবীজি তার চাদর ফেলে দিতেন, এই চাদর বা পাগড়ির মাধ্যমে বায়াত করাতেন এবং নারীরা নবীজির হাতে বায়াত নিত পর্দার আড়াল থেকে। নবীজি কোনো নারীর বলেন যে আমি কোনো নারীর সাথে আমি মুসাফা করি নাই। হাদিসের মধ্যে স্পষ্ট লেখা আছে বায়া'আন নিসা মিন ওয়ারাইস সাওব, যে আল্লাহ নবী মহিলাদেরকে বায়াত করাতেন কাপড়ের মাধ্যমে বায়াত করাতেন। এটা তাবাকাতুল কুবরার 3য় খণ্ডের 8ম পৃষ্ঠার মধ্যে লেখা আছে।
তাহলে বায়াতের বিষয়টি এটা কিন্তু একটা প্রসিদ্ধ একটি বিষয়। এইটাকে যারা উড়িয়ে দিতে চায় যে না বায়াতের এরকম সিস্টেম নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিদায় সেই আপনার হুদাইবিয়া বর্তমান যেটার নাম হচ্ছে সুমাইসিয়া, যে জায়গায় আল্লাহর নবী বায়াত করিয়েছিলেন, যে জায়গাটিতে বসে সেই জায়গায় আমরা বসে এসেছি, সেই জায়গায় আমরা মিলাদ পড়েছি, কিয়াম করেছি। আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি সহ 1500 সাহাবীকে নিয়ে আল্লাহর নবী যেখানে বায়াত করেন সেই স্মৃতিচিহ্ন আজও সেখানে আছে। আল্লাহর কি মেহেরবানি, প্রতিটি মুহূর্তে সবসময় পুলিশ থাকে, কিন্তু আমরা যখন গেলাম আল্লাহর মেহেরবানি সেদিন আর কোনো পুলিশ রইল না। আল্লাহ পাকের মেহেরবানিতে সেখানে আমরা খুব প্রাণ ভরে আল্লাহ নবীকে সালাতু সালাম আমরা পেশ করলাম। তো আল্লাহ নবী সেই সময় কিন্তু বায়াত করেছিলেন সাহাবায়ে কেরামদেরকে হাতে হাত রেখে। তো নবীজি 1500 সাহাবীর হাত তো আর ধরতে পারেন নাই, একজন আরেকজনের হাত ধরেছিল। এই জন্য আমরা যখন বিশেষ করে আমরা সিনা শরীফের বর্তমান হযরত পীর সাহেব হুজুর কেবলার কাছে যারা বায়াত হয়েছি, হুজুর একটা পাগড়ি ফেলে দেন, সেই পাগড়ি সামনের যে কজন থাকে ধরেন, এরপরে বাকিগুলো একজন আরেকজনের হাত ধরেন, একজন আরেকজনের দেহ ধরে এভাবে কিন্তু বায়াত গ্রহণ করে। আবার হুজুর যখন স্পেশাল যখন অল্প মানুষের মধ্যে যখন কাউকে বায়াত করান তখন কিন্তু একেবারে সরাসরি হাত ধরে কিন্তু বায়াত করান। তাহলে আল্লাহর ওলিরা এই যে বায়াতের বিষয়টি, এটা কিন্তু একটা প্রমাণিত একটি বিষয়। এই বিষয়টিকে আমরা উড়িয়ে দেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে বুঝলেন যে বায়াত নিয়ে যারা আমাদের কাছে বিভিন্ন কথা বলে, এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে যে এটি কোনো শরীয়ত বিরোধী কোনো নয়, বরং শরীয়তের সাথে রিলেটেড। ওলিয়া উলিয়া লাগে, এই জন্য পীর মাশায়েখ লাগে যে তুমি নিজেকে চেনো। নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, কপালে কালো দাগ পড়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম আমাদের জায়গাটা কি হবে? ইল্লিন না সিনজিন, সব চুপ। মাথার উপরে এই জন্য মুরব্বী দরকার, যুবকের দল। মাথার উপরে শেখ দরকার, এই জন্য বলে এই যুবকের দল। মাথার উপরে পীরানের তরিকার দরকার, এই জন্য বলে মুকদ্দমাতুল ওয়াজিবে ওয়াজিবাতুন, একটা ওয়াজিব, প্রিপারেশন অফ দ্য ওয়াজিবাত, প্রিপারেশন অফ দ্য ওয়াজিবাত, দ্যাট ইজ অলসো ওয়াজিব। যে তুমি তাজকিয়ায়ে নফস যতক্ষণ না করতে পারছো, তাজকিয়ায়ে নফস হচ্ছে ফরজে আইন। আর এই তাজকিয়ায়ে নফস করার জন্য প্রিপারেশন, তোমার যে করাবার যে মানুষটা দরকার তাকে ধরা ওয়াজিব। দ্যাটস ওয়াই আমরা বলি পীর ধরা ওয়াজিব। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে সেটি আপনারা গ্রহণ করবেন। দর্শক, বিবেক আপনার, বুদ্ধিও আপনার, আপনার হিসাব আপনাকেই দিতে হবে। কোন রাস্তায় গেলে ভালো হবে আপনি ভালো জানেন। আপনার নিজের বিবেককে কোন রাস্তায় চালাবেন আপনি নিজেই ভালো জানেন। সুতরাং কোন রাস্তায় পা বাড়ানোর আগে ভেবে চিনতে এরপরেই পা বাড়াবেন। জীবন আপনার একটাই, আর সুযোগ পাবেন না আপনি ইবাদত করার জন্য। আপনার ইমান যার তার কাছে বিলিয়ে দিবেন না। উৎ পেতে আছে হাইনার দলেরা আপনার ইমান নিয়ে ব্যবসা করার জন্য, আপনার ইমান নিয়ে তারা কোটি কোটি টাকা কামাই করার জন্য। এজন্য কোনো পথে পা বাড়ানোর আগে ভেবে চিনতে নিজের বুদ্ধি খাটিয়ে তারপরে পা বাড়াবেন। আপনারা দেখবেন তার এলেম আছে কিনা, সে নামাজ পড়ে কিনা, সে রোজা রাখে কিনা, সে জাকাত দেয় কিনা, সে সুন্নত মানে কিনা, তার মধ্যে রসুলের সুন্নত আছে কিনা, এগুলো যখন দেখবেন এরপরে পা বাড়াবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে সঠিক রাস্তা দেখিয়ে দেন। আমিন আমিন। তো দর্শক, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।